আমার কাছে অনেকেই প্রশ্ন আসে যে প্রিয়জন মিস করে না, প্রিয়জন গল্প করে না, প্রিয়জন কথা বলে না, প্রিয়জন সময় দেয় না। তো এত সমস্যা সবার, তো কি করলে প্রিয়জনকে একবার মিস করানো যায় সেই নিয়ে আজকে না কথা বলা যাক। চলো শুরু করছি ভিডিওটা। ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ মজার ভিডিওটা। পুরোটা দেখলে তোমাদের পুরো বিষয়টা নিয়ে আন্দাজ হয়ে যাবে। চলো ভিডিওতে যাওয়া যাক। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আজকে ক্লাসিক্যাল কন্ডিশনিং নিয়ে কথা বলবো। ক্লাসিক্যাল কন্ডিশনিং কি? এটা এমন একটা সাইকোলজি যার মাধ্যমে একটা মানুষের মনের ভেতর একটা উদ্দীপনা বা একটা ইচ্ছা বা একটা আকাঙ্ক্ষাকে জিইয়ে দেওয়া। যেমনটা হয় কোথায়? যেমনটা হয় আমাদের কোনো কিছু নেশা করলে। আমরা যদি কোনো কিছুর নেশা করি, যেমন কেউ ড্রিঙ্কস করছে, কেউ স্মোক করছে, এতে কি প্রত্যেকটা মানুষের কি নেশা হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেক দিন দিনের পর দিন সেই জিনিসটা সেবন করার ফলে সেই জিনিসটার একটা আসক্তি এসে যাচ্ছে, যে আমরা সেটা ছাড়া টিকতে পারছি না, সেটা ছাড়া চলতে পারছি না। মনে হচ্ছে যেন সেটা ছাড়া আমাদের জীবনটা অসম্পূর্ণ। কিন্তু আদতে কি সেটা, যে সেটা ছাড়া আমাদের জীবনটা অসম্পূর্ণ হয়ে গেছে? নিশ্চয়ই না। ঠিক তেমনই ক্লাসিক্যাল কন্ডিশনিং, এটা এমন একটা সাইকোলজি যেটা প্রয়োগ করলে সেই মানুষটার মনের ভেতর এমন একটা নেশা জন্মে যাবে, এমন একটা আশা, একটা উদ্দীপনার জন্মে যাবে, যে সেটা না করলে সেই মানুষটা পাগল হয়ে যাবে। সেই মানুষটা পাগলের মতন তোমাকে খুঁজতে চাইবে, সেই মানুষটা পাগলের মতন তোমাকে মিস করতে চাইবে। এইটাই হবে। তো এইটা কি? সেই মানুষটা যখন দেখছো মিস করছে না, কথা বলছে না, তোমার সাথে ঠিক মতন বিহেভিয়ার করছে না, সেই সময়টাতে সেই মানুষটাতে সাথে তো সারাদিন ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি হচ্ছে, সব কিছু হচ্ছে। তো সব কিছু যখন হয়ে যাবে, রাত্রিবেলা ঘুমানোর টাইম হবে, সেই সময়টাতে প্রত্যেক দিন ঠিক একটা সময়, যেই সময়টাতে তার সাথে কথা বলা পুরো বন্ধ হয়ে গেল, এবার তুমি ঘুমোতে যাবে, সেই মানুষটা হয়তো ফোন রেখে দিয়েছে বা সেই মানুষটা কথা বলছে না, সেই সময় তুমি একটা লাইন লেখো, যেমন একটা স্যাড লাইন বা একটা কোনো ভালোবাসার লাইন। ঠিক আছে, এরকম একটা লাইন লিখে তুমি তাকে শুভরাত্রি বা গুড নাইট বলে ফোনটা রেখে অফ করে শুয়ে যাও। তো নিজেদের মতন করে একটা লাইন লিখবে, লিখে সেই মানুষটাকে গুড নাইট বা শুভরাত্রি বলে রেখে দেবে ফোন। তারপর আর তার মেসেজ আসলেও, তার কল আসলেও রিসিভ করবে না, তার মেসেজ আসলেও কোনো উত্তর দেবে না। আবার পরের দিন সকালবেলা সব শুরু হবে। আর পরের দিন সকালবেলা শুরু হলেই যে তুমি আবার এই লেখাটা নিয়ে আবার কিছু কথা বলতে শুরু করে দিলে, সেটা বলবে না। এই লেখাটাকে স্কিপ করে যাবে। সে এই লেখাটা নিয়ে যদি কোনো কথা বলে, সেটার উত্তর দেবে না, আবার নতুন করে সকালবেলা কথা শুরু করে দেবে। এরকম হচ্ছে, দিনের পর দিন হচ্ছে। এটা তুমি 1 থেকে 3 মাস কন্টিনিউ করবে, একটা দিনের জন্য যাতে বন্ধ না হয়। এই সময়টা যে বন্ধ হচ্ছে না, এই সময়টাতে সেই মানুষটাকেও গুরুত্ব দেওয়া স্টার্ট করবে। এর সাথে তুমি তাকে নিজের ভালোবাসার কথা ছাড়া, মানে তুমি যে ওকে ভীষণ ভালোবাসো, ওকে না ভালোবেসে তুমি থাকতে পারছো না, তুমি ভালোবাসা নিয়ে যে নানান রকমের তোমার প্রশ্ন আছে, নানা রকমের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা আছে, এইগুলো বলবে না। এটা ছাড়া তুমি কি করবে? তার সাথে একটু ভালো কথা বলবে, যেমন বন্ধুত্বপূর্ণ কথা। তুমি কেমন আছো, তোমার সব কিছু কেমন চলছে, তোমার কাজ, তোমার খেলাধুলা যদি হয়, পড়াশোনা যদি হয় সেটা। তো এই সব বিষয়ে কথা বলবে। তোমার বন্ধু বান্ধবরা কেমন আছে, সব ওই সব বিষয়ের দিকে ঢুকে যাবে। তুমি তোমার ভালোবাসার দিকে টার্ন করবে না, এটা মাথায় রাখতে হবে। ভালোবাসার দিকে টার্ন করে গেলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। তাহলে কি করতে হবে? সেই সময়টাতে তাকেই নিয়ে কথা বলতে হবে, বন্ধুত্বপূর্ণ কথা বলতে হবে, যাতে সে ওই দিকটাতে মজে যায়। আর সাথে সাথে রাত্রিবেলায় এরকম একটাই লেখা, মানে প্রত্যেক দিন একটাই লেখা তুমি তাকে পাঠাতে থাকবে। সেটা তুমি দেখবে গুগল থেকেও পেতে পারো, তুমি সেখান থেকে কপি করে তুমি সেটাকে দিতে পারো, হয়ে যাবে। ঠিক আছে, এটা করে তুমি
প্রত্যেক দিন একটা জিনিস করো, করে তাকে 3 মাস মতন সেন্ড করো। এরপর যখন 3টে মাস অতিক্রান্ত হয়ে যাবে বা একটা মাস কমসে কম অতিক্রান্ত হয়ে যাবে, তারপর থেকে সেটা করা বন্ধ করে দাও, তারপর থেকে সেটা করবেই না। এবার তখন থেকে সেই মানুষটাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও, সেই মানুষটার সাথে সেইভাবে কথাবার্তা বলাও বন্ধ করে দাও, যে সেই মানুষটাকে আর তুমি সেই রকমভাবে মেসেজ করছো না, আর তার গুরুত্ব দিচ্ছ না, আর তার খোঁজ খবর নিচ্ছ না, আর সেই রকমভাবে কিচ্ছু করছো না। যখন তুমি এটা করা বন্ধ করে দেবে, তখন থেকে সেই মানুষটার মনে একটা ঝড় উঠতে শুরু করবে, আর এই ঝড়টাই তাকে মিস করতে বাধ্য করবে। এটাই ছিল আজকের মেন সাইকোলজিক্যাল টিপস। এইটা যদি তুমি প্রপারলি করতে পারো, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আজকে হরপ করে লিখে দিতে পারি যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে পাগলের মতন মিস করবে 3টে মাস পর থেকে। করে দেখো, কাজে দেবে। আজ এ পর্যন্তই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টাটা।